আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি মৌসুমী আহমেদ, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস নিব শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা। গল্পের নাম হচ্ছে একাই একটি দুর্গ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 42 পৃষ্ঠা খোলো। একাই একটি দুর্গ। আমি একটু পড়ে তোমাদের শোনাচ্ছি। এপ্রিল 1971। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে দরুইন গ্রামে। দলে মাত্র 10 জন সৈন্য আর তার অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মোস্তফা কামাল তখন 24 বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। 16ই এপ্রিল 1971 মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়া রেল লাইন ধরে এগিয়ে আসছে। চাইলেন ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। প্রিয় শিক্ষার্থীরা, বাকি গল্পটা তোমরা বাসায় মনোযোগ সহকারে পড়ে নেবে। এখন তোমাদের আমি শব্দের অর্থ লিখে দিচ্ছি। শব্দের অর্থ: অধিনায়ক, অধিনায়ক হচ্ছে দলনেতা। তারপরে পরীক্ষা, পরীক্ষা হচ্ছে শত্রুর আক্রমণ, থেকে বাঁচার জন্য, মাটির মধ্যে তৈরি গর্ত। তারপরে দেখো নির্বিঘ্নে, নির্বিঘ্নে হচ্ছে নিরাপদে। এরপরে দেখো অকুতোভয়, ভয় নেই এমন। তারপর দেখো বীরশ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য দেওয়া বিশেষ উপাধি। শিক্ষার্থীরা দেখো শব্দের অর্থ: অধিনায়ক, দলনেতা। পরীক্ষা, শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। নির্বিঘ্নে, নিরাপদে। অকুতোভয়, ভয় নেই এমন। বীরশ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য দেওয়া বিশেষ উপাধি। এরপর দেখো সমাহিত,
সমাহিত মানে কবরে শায়িত। শিক্ষার্থীরা এরপর দেখো কিছু শূন্যস্থান। এক নম্বর হচ্ছে যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো। 2 নম্বর অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন। 3 নম্বর মোস্তফা কামাল একজন বীরশ্রেষ্ঠ। তারপরে 4 সৈন্যরা পরীক্ষার ভেতর থেকে গুলি ছুটছে। শিক্ষার্থীরা দেখো সমাহিত কবরে শায়িত। শূন্যস্থান পূরণ করো বা লিখো। 1 যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো। 2 অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন। 3 মোস্তফা কামাল একজন বীরশ্রেষ্ঠ। 4 সৈন্যরা পরীক্ষার ভেতর থেকে গুলি ছুটছে। পাঁচ মোস্তফা কামালকে দরুইনে সমাহিত করা হয়। 6 তিনি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। শিক্ষার্থীরা দেখো শূন্যস্থান 5 নাম্বারটা হচ্ছে মোস্তফা কামালকে দরুইনে সমাহিত করা হয়। 6 তিনি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।